গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রথমেই জানাই শুভ রথযাত্রা। জানি হয়ে গেছে, তারপরে ব্লগটা পোস্ট হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে রথযাত্রার প্রথম সেদিনকে সকালটা। আমি সকালবেলা এখানে উঠে ওষুধ দিয়ে জল ফল খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে খুব সকাল সকাল উঠেছিলাম, রবিবার ছিল, কারণ আমার টিউশন পড়তে আসে, আমার স্টুডেন্ট আসে। আর তারপর দিয়ে আমার সাইকেলও পরিষ্কার করা ছিল। আমি বলা হয়নি, তোমাদের শেয়ার করাই হয়নি অনেক কিছু কথা। নতুন একটা সাইকেল কিনেছি, নতুন সেকেন্ড হ্যান্ড। সেটার ব্যাপারে পরে আলোচনা করব। চলো, আমি সব কাজ ফাজ করে আমি ফ্রেশ হয়ে এখানে পড়াতে বসেছিলাম। তারপর এখন আর ভিডিও করা হয়নি। পড়িয়ে ওঠার পর সকাল 10টার সময় আমি পুজো করতে বসেছি, আর ততক্ষণ আমি না খেয়েছিলাম, তো প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো। যাই হোক, ঠাকুর আগে, পুজো করাটা আগে আমার ম্যান্ডেটরি। আমি পুজো করতে খুব ভালোবাসি। তারপর আমি এখানে খেলাম হচ্ছে ব্রেড আর বাটার, দেখতে পাচ্ছ। তারপর এখানে রথের দিন জিলিপি না খেলে হয় বলো? তো আমি, মা, বোন সবাই মিলে এখানে বসে পড়েছিলাম জিলিপি খেতে। যতগুলো দেখতে পাচ্ছ অত কিন্তু খাইনি, সবাই মিলে দুটো দুটো করে খেয়েছি, বাদবাকি সব রাখা ছিল। তারপর আমরা দুপুরবেলা একটু ঠিক হলো, মঠে যাব। আমাদের সামনে এখানে নিমাইতিত ঘাটে মঠ আছে, গৌড়ীয় মঠ। তোমরা যদি এখানকার কেউ হয়ে থাকো, কোনোদিনও আসনি, তাহলে অবশ্যই এসো। খুব ভালো অ্যাটমসফিয়ার, আসলে তোমার মনটা সত্যি শান্তি পাবে। তো এখানে গিয়ে একটুখানি ভিডিও করছিলাম। প্রথমে তো ভাবলাম বারণ করবে, তারপর দেখলাম না, কেউ বারণ করছে না, বরঞ্চ সবাই আমার দিকে তাকিয়ে বেশ হাসছে। আর আমাকে বেশ ভালো লাগছিল, বেশ মনে হচ্ছে যেন সবাই আমাকে চেনে। কিন্তু না, এখানকার আমাদের অনেক মানুষই আছে, কিন্তু মহারাজরা যারা ছিলেন তারা খুব ভালো, খুবই মিশুকে টাইপের মানুষ ওনারা। খুব ভালো লেগেছে আমার এখানে গিয়ে। এমনি রাস্তায় যখন ব্লগ করি না, খুব কিরকম একটা অকওয়ার্ড লাগে। মানুষজন এমন মুখের দিকে এরকমভাবে তাকিয়ে থাকে বিচ্ছিরিভাবে, যেন মনে হয় কোনোদিন তারা ব্লগ দেখেইনি, বা এমন প্রিটেন্ড করে যে তারা ইউটিউব হয়তো দেখে না, ব্লগ কি জানে না। যাই হোক, আমার এনাদের ব্যবহার খুব ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর আমি সব দেখিয়ে দিয়েছি কিরাম কি আছে ভেতরটা, কিরাম না কিরাম। আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়, কিন্তু তারপর ভুলে গেছি। এসেওছি মাঝখানে, কিন্তু অন্য দিক দিয়ে, অন্য আর একটা রাস্তা দিয়ে এসেছিলাম। তো এই দিকটা যে এরকম ব্যাপারটা আছে আমি সেটা জানতাম না। এখানে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। আর এখানে আমরা গেছিলাম বেসিক্যালি কীর্তন শুনতে, একটু ঠাকুর দর্শন করতে গেছিলাম। কিন্তু যাওয়ার পরে জানতে পারি যে কীর্তনের পরেই ভোগ দেবে। তো বাড়িতে তো মায়ের রান্নাবান্না সব কমপ্লিট, আমরা নিরামিষই খেয়েছিলাম। ভাত, ডাল, তরকারি যেরকম করেছিল সেগুলো সব পড়ে আছে, পরের ব্লগে দেখাবো। সেগুলো সব রাত্রিবেলা আমরা খেয়েছি। দুপুরবেলা এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কতজন বসে আছে। এখানে এখন অনেক কম আছে। কীর্তন শুরু হওয়ার পর অনেক মানুষ এখানে চলে এসেছিলেন। আর তখন পড়ছিল বৃষ্টি, আর এখানে গঙ্গার উপরে বৃষ্টি পড়ছে, এত সুন্দর দেখতে লাগছে, কিছু বলার নেই আমার। আর সামনে দেখো পেঁপে গাছ, এখানে পেঁপেও হয়েছে অনেকগুলো, যদি ভালো করে দেখতে পারো। তো এখানে কয়েকটা একটু টুকটাক ভিডিও করলাম, করে তারপরে বসে পড়েছিলাম। এখানে না অনেকক্ষণ আমি টাইম স্পেন্ড করেছি, আমি, মা, বোন। কিন্তু বেশি আমি ভিডিও করতে পারিনি, যতটা করতে পেরেছি, কারণ মনটা একটু অন্যরকম ছিল। ওখানে ঠাকুরের দর্শন করতে গেছিলাম, তো এত ঠাকুরের নামগান করেছি, আর যে ফোনটা হাতে নিয়ে এটা করতে হবে সেটা করতে হবে মাথায় ছিল না। এটা যাওয়ার সঙ্গে সঙ্গে পরের মুহূর্তটা আমি দেখাচ্ছি। তারপর যখন ঠাকুরের নাম শুরু হয়, তখন আর আমি অত ভিডিও করার মাথায় ছিল না আমার, যে ভিডিওটা আমাকে করতে হবে। যাই হোক, এখানে তারপরে মহারাজ এসে বসলেন, একটু পরেই দেখতে পাবে কীর্তন শুরু হলো। আমরা সবাই কীর্তন করলাম, খুব ভালো লাগলো। আমার তো মনে হচ্ছে কতদিন আমি দীক্ষা নেব, আমি এখন দীক্ষা নিইনি। আর এখানে দেখতেই পাচ্ছ
তো তোমরা দেখেই নিলে আমরা কত সুন্দরভাবে সকালবেলাটা কাটালাম রথযাত্রার দিন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ওয়েট করো সেকেন্ড পার্টটার জন্য, বিকেলবেলাটা কিভাবে আমরা কাটালাম সেটাও আমি শেয়ার করব তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।